বড় মা আমাদের মতো সাধারণ মানুষের জন্য আর নয়। নমস্কার। বড় মাকে নিয়ে এই বছর রাজনৈতিক বচসার কারণে ভেবেছিলাম আর তোমাদের সামনে মায়ের ভিডিও আনবো না। যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম তাই কথা তো রাখতেই হবে। ভিড়ের কারণে আমাদের মতো সাধারণ মানুষের যে হয়রানি সেটা তোমরা এক্ষুনি এই ভিডিও দেখলে বুঝতে পারবে। বড় মাকে নিয়ে প্রধান বিতর্ক হচ্ছে জনসমাগমের কারণে সৃষ্ট ভোগান্তি এবং ভিড়ের মধ্যে নিয়ম শৃঙ্খলার অভাব। হ্যাঁ বন্ধুরা, সত্যি এই বছর কিন্তু নিয়ম শৃঙ্খলার প্রচণ্ডই অভাব। তোমরা সেটা ভিডিওর প্রথমেই বুঝতে পারবে। তো চলো, কেন বলছি তোমরা একবার নিজেরাই দেখে নাও, শুনে নাও। খেলছেন কেন? হ্যাঁ রে, তোর বলে উঠতে যাবো। তাই ঠেলছেন কেন? ঠেলবেন কেন লাইনে? এ তো ছিল প্রথমের দিকে, এবং এরপরে আরও কী কী হয় তোমরা সেটা জানতে পারবে। একে তো এই লাখ লাখ মানুষের ভিড়, তার মধ্যে ঠেলাঠেলি লাগবে সেটা স্বাভাবিক এবং সেটা হতে রয়েছে। কিন্তু কিছু মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নিয়ম শৃঙ্খলা বিঘ্নিত করে, তার দায়িত্ব কোনোভাবে মন্দিরের কমিটির লোকজনের উপর গিয়ে বর্তায় না, বা কোনো বিশিষ্ট মানুষ বা সেলিব্রিটির উপর গিয়েও বর্তায় না। তো কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এগুলো করছে। দেখো, মন্দিরের বড়মার মন্দিরে কিন্তু কোথাও কোনো বোর্ডে লেখা নেই যে তুমি ইচ্ছাকৃতভাবে কাউকে গালি দাও, ঠেলাঠেলি করো, এগুলো কিন্তু লেখা নেই, কিন্তু মানুষ এগুলো করছে এবং তার দায় গিয়ে বর্তাচ্ছে হচ্ছে কমিটির লোকজনের উপরে, যে কোনো ম্যানেজমেন্ট নেই, কোনো নিয়ম রক্ষার কোনো বিশেষ ব্যবস্থা নেই। কিন্তু এখানে সব কিছুই রয়েছে। দেখো, এখানে একটা বোর্ড দেখালাম, সেখানে ভোগ বিতরণ হচ্ছে এবং সিসিটিভি রয়েছে, সেটাও লেখা আছে। তো এগুলো যদি না হতো, মানে সিসিটিভি না থাকতো, যদি ভোগ বিতরণটা সুষ্ঠুভাবে পরিবেশন না হতো, তাহলে মানতাম। কিন্তু সব কিছু তো হয়েছে, তাই না? তো ভিডিওটা আমি প্রথমে ভেবেছিলাম ছাড়বো না, কিন্তু পরে আমি ছাড়তে বাধ্য হলাম এই কারণে যে 2-3 ঘন্টা এই ভিড়ের মধ্যে আমাদের মতো সাধারণ মানুষের যদি নিরাপত্তা অনুভূতি না অনুভূত হয়, তাহলে তারা কীভাবে অনুভব করবে? তাদেরকে আমাদের মতো সাধারণ মানুষের মতো ভিড়ে লাইনে দাঁড়িয়ে এত কষ্ট করে, এত সময় নষ্ট করে মাকে দর্শন করা সম্ভব? নাকি এই 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত 10 সেকেন্ড মাকে দেখবে, 20 সেকেন্ড মাকে দেখবে, এতে তাদের মন ভরবে? অর্থাৎ তাদের তো পুরো একদম মায়ের সামনে গিয়ে বসে 5 ঘন্টা ধরে মাকে পুজো করতে হবে, তাই না? আর তারা হলো ছায়ার জগতের মানুষ বলে কথা। তাদের কি চলে? তারা হচ্ছে সেই গ্রিন রুমে রাখা যে গাছগুলো হয় না, যে হালকা জল বাতাস দিয়ে তাদেরকে বড় করতে হয়, না হলে নুইয়ে পড়ে। ঠিক সেরকম। যাই হোক, অনেক হলো বিধিয়ে বিধিয়ে কথা বলা। এবার একটা কথা বলি, মা তো মাই হয়। মায়ের কাছে সব সন্তানই যেমন সমান, বড় মার কাছেও কিন্তু সব সন্তানই বা সব ভক্তই কিন্তু এক। সুতরাং এইগুলো ভেবে যারা মন খারাপ করছো, তারা কিন্তু মন খারাপ করো না। মন খারাপ করে যদি একবার বড় মা জয় বড় মা না বলো, আর যদি নিজের মনস্কামনা না বলো মাকে, তাহলে কিন্তু তোমাদেরই লস। তাহলে কিন্তু মা তোমাদের কথা রাখবে না। আর বড় মা কিন্তু কথিত আছে, এটা কিন্তু প্রচুর লাখ লাখ মানুষের হয়েছে, তাই জন্যই বলছি, বড় মাকে একবার মন ভরে ভক্তি ভরে ডাকলে কিন্তু বড় মা সেটা শোনে। সেটা তুমি 5 লক্ষ বার বলো বা মাকে একবার বলো, মা কিন্তু অবশ্যই শুনবে। আর এটা কিন্তু আমি বলছি না, 100 বছর ধরে মায়ের পুজো হচ্ছে। এটা কিন্তু মানে আমাদের এখানকার মানুষ, এবং আমি এখানে যেহেতু বেড়ে উঠেছি, সুতরাং আমি জানি, আমি নিজের চোখে দেখেছি, মা কিন্তু অনেক মানুষের মনের কথা পূরণ করেছে, অনেক মানুষকে সুস্থ করেছে। অনেক আছে, চলো দেখাচ্ছি। ওই পারে একটা মনে হয় বাড়ি যাবো। তুমি বড় ভাই দেখলে কথা এই যে গরিব মানুষদের দেখতে পারলেন, এদেরকে নিয়ে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ কমেন্ট বক্সে করবেন না। কারণটা হচ্ছে বলে দিই, সেটা হচ্ছে এই যে এত প্রসাদ পায় বড় মা, এত ফল পায়, এত শাড়ি পায়, সমস্ত কিছু কিন্তু এই গরিব মানুষদের মধ্যেই বিলিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন হাসপাতালে দিয়ে দেওয়া হয়। এটাও কিন্তু আমার শোনা কথা নয়, আমার নিজের চোখে দেখা। বড় মার বিষয়ে তো অনেক কথা বললাম, এবার বড় মার পাশাপাশি আরও অনেক মা রয়েছে, তোমাদেরকে এবার দেখাবো এক ঝলকে খুব তাড়াতাড়ি। আর একটা কথা, বড় মার হাইট কিন্তু এখানে সবথেকে বড়, মানে হাইটের দিক থেকে কিন্তু 22 ফুট আমার শোনা, এবং এটা আরও বেড়েছে, ছাড়া কমেনি। আর বড় মার পুজো কিন্তু সব থেকে আগে হয়, তারপরে এই মায়েদের হয়। প্রতিটা মা এখানে কিন্তু অনেক বড় বড়ই হয়, তবে বড় মা সব থেকে উঁচু হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও।
আর এই বছর বড় মাকে দেখতে অনেক মানুষের অসুবিধা হওয়ার জন্য বড় মার বিসর্জনের ডেট আরও 2 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে এটা আমি শুনতে পারলাম, তাই বলে দিলাম।